হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর 2021-এর 16 জানুয়ারির ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি 14টি সেট তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের সাথে কিন্তু 15 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো যারা যারা এখনও অবধি 14টি সেট দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্টের প্লেলিস্টে গিয়ে চেক করো, তাহলে কিন্তু 14টি সেট পেয়ে যাবে, অর্থাৎ 14টি ক্লাস সেখানে তোমরা পেয়ে যাবে। এবং সেই সঙ্গে কিন্তু সিবিটি 2 এবং আরআরবি গ্রুপ ডির জিকে জিএস কিন্তু এই চ্যানেলে আমি আলোচনা করছি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেসপন্স ঠিকঠাক পাচ্ছি না। গ্রুপ ডির সেট 1 আপলোড করা আছে আমাদের এই চ্যানেলের মধ্যেই, তোমরা কিন্তু অনেকে দেখছো না। প্রত্যেকটি ক্লাস তৈরি করতে অনেকটা কষ্ট হয় এবং সেই কষ্টটা কিন্তু আমি তোমাদের জন্যই করি। যদি তোমরা ঠিকঠাক রেসপন্স না করো সেক্ষেত্রে আর হয়তো ক্লাসগুলি আপলোড করা হবে না, শুধুমাত্র এনটিপিসির ক্লাসই আপলোড করব। এবং যদি তোমরা ঠিকঠাক রেসপন্স করো তাহলে আমি কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। এবং ক্লাসগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এটা বারবার বলছি, কেননা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামে আসতে দেখা গেছে, ঠিক আছে। তো সেই জন্য বলবো ক্লাসগুলি মনোযোগ সহকারে করো, তোমাদের জন্য কিন্তু উপকার হবে। এবং এই চ্যানেলের নতুন দর্শক যারা, তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো ক্লাসের আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং পারলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোনটি হলো কোষের এক ধরনের বজ্র নিষ্পত্তি ব্যবস্থা? তারা যে কোনো বাহ্যিক উপাদানের পাশাপাশি জীর্ণ কোষের অঙ্গাণুগুলিকে পরিপাক করে কোষকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। না, সঠিক অ্যান্সার হবে অপশন সি, লাইসোজোম। লাইসোজোমের কাজ কি? না কোষীয় বস্তু পরিপাকে সহায়তা করা। এবং মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হলো শক্তি উৎপাদন করা। এবং প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হলো ক্লোরোপ্লাস্টিড, কাজ কি? না সালোক সংশ্লেষে সাহায্য করা। এবং আরেকটি হলো ক্রোমোপ্লাস্টিড, কাজ হলো ফুল ও ফলের বর্ণ গঠন করা। এবং লিউকোপ্লাস্টিড, যেটি কিনা বর্ণহীন হয়, এর কাজ হলো উদ্ভিদের খাদ্য সঞ্চয় করা। এবং গলগি বস্তুর কাজ কি? না গলগি বস্তুর কাজ হলো প্রোটিন পরিবহন। কি না প্রোটিন পরিবহন এবং রপ্তানি করা, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যগুলি কত সালে গঠিত হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। এই দুটো রাজ্য কিন্তু একসাথেই হয়েছিল। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1960 সালে। তো 1960 সালে পয়লা মেতে কিন্তু দুটো রাজ্য গঠিত হয়। এবং তোমাদের জেনে রাখতে হবে 1912 সালে 22শে জানুয়ারি বিহার রাজ্য কিন্তু গঠিত হয়, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং গোয়া রাজ্য কবে গঠিত হয়? 1987 সালে, এটিও কিন্তু পরীক্ষায় আসে। গোয়া রাজ্য কবে গঠিত হয়? 1987 সালে। এবং সেই সঙ্গে তোমাদের আরেকটা কথা বলে রাখি, 2000 সালে কোন কোন রাজ্যগুলি গঠিত হয়েছিল? 2000 সালে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ড, এগুলি কিন্তু 2000 সালে গঠিত হয়েছিল। তো পরবর্তী প্রশ্ন বলার আগে একটা কথা তোমাদের বলে রাখি, অনেকেই হয়তো লেন্দি ক্লাসগুলি দেখছো না। তো ক্লাসের মধ্যে ইনফরমেশান প্রোভাইড করলে কিন্তু ক্লাসগুলি বড় হয়ে যাচ্ছে। যদি তোমরা বলো যে ইনফরমেশান লাগবে না, সেক্ষেত্রে আমি প্রশ্ন উত্তর তোমাদের করিয়ে দেবো, অসুবিধা নেই। এবং যদি মনে হয় যে ক্লাসগুলি ভালো হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেই রকমভাবে কিন্তু ক্লাস করাবো। অনেকেই ক্লাস করছো না, ভিডিও স্কিপ করছো, তো তার জন্য আমি তোমাদের বললাম, ঠিক আছে।
তো দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 1915 সালে মহাত্মা গান্ধী কোথা থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ফিরে আসেন। এবং তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে মহাত্মা গান্ধী কার অনুরোধে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে ফিরে আসেন। পরবর্তী প্রশ্ন বলেছে 1752 সালে কোন আমেরিকান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং আপনার পোশাক থেকে প্রকাশিত হওয়া আলোকের ঝলক মূলত একই ঘটনা? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো এর উত্তর অনেকেরই জানা আছে এবং অনেকেই জানো না এর উত্তর। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি পরীক্ষা করেছিলেন না একটি ঘুড়িকে উড়িয়েছিলেন এবং তাতে কি করেছিলেন না তাতে বা ঘুড়ির দড়িতে কিন্তু একটি ধাতব চাবি বেঁধে দিয়েছিলেন এবং সেই সঙ্গে তিনি দেখেছিলেন যে ঝড়ের মেঘের থেকে বিদ্যুৎ সাধারণত ঘড়িতে স্থানান্তর হচ্ছে এবং বিদ্যুৎ তারের কাছে প্রবাহিত হয়ে তাকে কিন্তু ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, এই পরীক্ষাটি তিনি করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে ইসরো চন্দ্রযান 1 মহাকাশযান কত সালে চালু হয়েছিল চাঁদে কঠিন বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি অনন্যভাবে সজ্জিত হয়েছিল? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2008 সালে। 2008 সালে চন্দ্রযান 1 কিন্তু পাঠানো হয়েছিল এবং চন্দ্রযান 2 কবে পাঠানো হয়? তো চন্দ্রযান 2 পাঠানো হয়েছিল 2019 সালে এবং চন্দ্রযান পাঠানোর পরে সেখানে কি লক্ষ্য করা গেছে না হেমাটাইটের উপস্থিতি। হেমাটাইটের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে। ঠিক আছে, এবং চাঁদে ভারতের প্রথম মিশন হলো চন্দ্রযান 1। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত বা নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। আশা করি তোমরা সবাই এর উত্তর জানো। সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইউএসবি। এবং ইউএসবির ফুল ফর্ম কি না ইউনিভার্সাল সিরিয়াল বাস। সিপিইউর ফুল ফর্ম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং রমের ফুল ফর্ম কি রিড অনলি মেমোরি। র্যামের ফুল ফর্ম কি না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, তো এগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, ফুল ফর্মগুলি জানতে চাই। ঠিক আছে, এগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণ করার জন্য আকবর ফতেপুর সিক্রিতে ভারতের সর্বোচ্চ প্রবেশদ্বার গেট অফ ম্যাগনিফিকেন্স নির্মাণ করেন। এই প্রবেশদ্বারের অন্য নাম কি? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। না সঠিক অ্যান্সার হবে অপশন বি, বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেছিলেন গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণ করার জন্য। এবং কাশ্মীর গেট কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। কোথায় না দিল্লিতে কিন্তু নির্মাণ করেন। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? দিল্লিতে, যা নাম ছিল কি দিল্লি মেমোরিয়াল। এবং গেটওয়ে অফ ইন্ডিয়া কে নির্মাণ করেন? জর্জ ভান্ডো। কবে? 1911 সালে। তো 1911 সালে রাজা জর্জ ভান্ডো রানী মেরির মুম্বাইয়ে
আগমনের জন্য বা সফরের জন্য এই দিনটি স্মরণ করে রাখার জন্য 1911 সালে এটি কিন্তু তৈরি করেন গেটওয়ে অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন বলেছে 24শে অক্টোবর কোন সালে জাতীয় সংঘের উত্তরসূরি হিসেবে সম্মিলিত জাতীয় পুঞ্জ প্রতিষ্ঠিত হয়? তো সম্মিলিত জাতীয় পুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন কবে প্রতিষ্ঠিত হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি 1945 সালে। এর সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্কে এর সদর দপ্তর। এবং যদি তোমাদের প্রশ্ন করে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, তো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে নেদারল্যান্ডের দি হেগ। নেদারল্যান্ডের দি হেগ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায়? এই নক্ষত্রমণ্ডলটি দ্য হান্টার নামেও পরিচিত। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ কালপুরুষ। কালপুরুষ কিন্তু সন্ধ্যাবেলায় দেখা যায় এবং এটি দ্য হান্টার নামেও পরিচিত এবং এটি কিন্তু বিষুব রেখায় অবস্থিত। কোথায়? না বিষুব রেখায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে বোকারো স্টিল প্ল্যান্টটি 1964 সালে ভারতে কার সহযোগিতায় স্থাপন করা হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন ডি সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে ভিলাই ইস্পাত প্ল্যান্টটি 1959 সালে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি কার সহযোগিতায় তৈরি হয়েছিল? না জার্মানির। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় তৈরি হয়েছিল? না জার্মানির সহযোগিতায়। কবে? 1959 সালে। 1959 সালে। ঠিক আছে। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি যুক্তরাজ্য সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছিল। যুক্তরাজ্যের সহযোগিতায় তৈরি হয়েছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি ইনপুট ডিভাইস? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তো এটি কিন্তু ইনপুট ডিভাইস এবং সঙ্গে আরও তোমাদের কয়েকটি ইনপুট ডিভাইস জেনে রাখতে হবে, যেমন জয়স্টিক এটি কিন্তু ইনপুট ডিভাইস, কিবোর্ড এটি কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে। এবং ইমেজ স্ক্যানার এটি কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে। এবং ইনজেক্ট প্রিন্টার, হেডফোন, প্রজেক্টর এগুলো কিন্তু আউটপুট ডিভাইস। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কোন সালে তৎকালীন সম্রাট পঞ্চম জর্জ দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি 1911 সালে। 1911 সালে তৎকালীন সম্রাট পঞ্চম জর্জ দিল্লিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন। নেক্সট প্রশ্ন বলেছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে জনপ্রিয় তরবারি নাচকে কি বলা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। না সঠিক অ্যান্সার হবে অপশন সি ছলিয়া বলা হয়। এবং কত্থক কোথাকার ক্লাসিক্যাল ড্যান্স? কত্থক হলো উত্তরপ্রদেশের। কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স। লাবণ্য বা লাবণী কোথাকার লোকনৃত্য? না মহারাষ্ট্রের। ঘুমর বা ঝুমর কোথাকার? এটি কিন্তু অনেকে ঝুমর বলে, অনেকে ঘুমর বলে। ঠিক আছে। তো ঘুমর বা ঝুমর কোথাকার লোকনৃত্য? এটি রাজস্থানের।
রাজস্থানের লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে পরিচিত, কারণ তারা ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত আয়ন গঠন করে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার চেষ্টা করো কী হবে, না সঠিক অ্যান্সার হবে অপশান এ অধাতু। অধাতুরা কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে পরিচিত, কারণ ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত আয়ন গঠন করে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের উপপ্রধানমন্ত্রী 1977 সাল থেকে 1979 সাল পর্যন্ত কে ছিলেন। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ জগজীবন রাম। তো যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে হবে জওহরলাল নেহেরু। ঠিক আছে, এবং যদি প্রশ্ন আসে ভারতের প্রথম রাষ্ট্রপতি, সেক্ষেত্রে হবে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবং যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, সেক্ষেত্রে হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের এক্সামে কিন্তু আসতে দেখা গেছে, এবং আপকামিং এক্সামেও এই প্রশ্নগুলি বারবার আসছে। ঠিক আছে, এবং উপরাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধা কৃষ্ণন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে কোন অঞ্চলটি জার্মানের মোট ইস্পাত উৎপাদনের 80% জন্য দায়ী, অর্থাৎ কোন অঞ্চলে জার্মানের 80% ইস্পাত উৎপাদন করা হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ডি রুর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে দূরত্ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতের রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘতম ট্রেন কোনটি। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ বিবেক এক্সপ্রেস কিন্তু রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘতম ট্রেন, কেননা এটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু বিস্তৃত, এবং এর দূরত্ব হলো 4286 কিলোমিটার, এবং এই দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগে, 82 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে দীর্ঘতম রুট সহ ট্রেন কিন্তু এটি বিবেক এক্সপ্রেস। ঠিক আছে, এবং ভারতের প্রথম রেলওয়ে স্টেশন তার নাম হলো বোরি, যা মুম্বাই অবস্থিত। কোথায়, যা মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে 1916 সালের লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী, চরমপন্থী এবং কাদের জন্য একটি যৌথ রাজনৈতিক মঞ্চ প্রদান করে। তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো, সঠিক অ্যান্সার হবে অপশান এ মুসলিম লীগ। তো আমরা কি জানি না লখনৌ চুক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, কত সালে, না 1916 সালে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি স্প্রেডশিটের উদাহরণ। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো, সঠিক অ্যান্সার হবে অপশান বি মাইক্রোসফট এক্সেল। তো স্প্রেডশিট কি, না স্প্রেডশিট প্রোগ্রাম হলো যা ডেটা সংগঠিত, বিন্যাস এবং গণনা করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্নবীজ বহন করে। তো এই প্রশ্নটি কিন্তু আগের সেটে ছিল, তো তোমাদের জন্য কিন্তু প্রশ্নটি তুলেছি যে কারা কারা ক্লাসগুলি করছো সেটি কিন্তু আমি দেখলেই বুঝতে পারবো। যদি এর অ্যান্সার করতে পারো ভাববো তোমরা আগের ক্লাস করেছো। তো এটি কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, এর অ্যান্সার তোমরা কমেন্টে আমাকে জানাবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি ছিল ভারতের প্রথম নির্মিত রঙিন চলচ্চিত্র। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, না সঠিক অ্যান্সার হবে অপশান সি কিষান কন্যা। এটি কত সালে নির্মিত হয়েছিল, 1937 সালে। এবং আলম আরা এটি কিন্তু ভারতের সাউন্ড ফিল্ম, ভারতের প্রথম সাউন্ড ফিল্ম। ঠিক আছে, এটি কত সালে তৈরি হয়, 1931 সালে। ঠিক আছে, তোমাদের
মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে নির্মাণ করেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, লাল বাহাদুর শাস্ত্রী। তো 1965 সালে যখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় সেই সময় কিন্তু খাদ্য সংকটের পটভূমিতে সৈন্য এবং কৃষকদের মনোবল বাড়ানোর জন্য তিনি এই স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, রাজস্থান। তো রাজস্থানে আর কি কি জাতীয় উদ্যান রয়েছে? না ডেজার্ট ন্যাশনাল পার্ক, সারিস্কা ন্যাশনাল পার্ক এবং রণথম্বর ন্যাশনাল পার্ক। এগুলি কোথায় আছে? না রাজস্থানে। এবং বিহারে কি আছে? না বিহারে বাল্মীকি ন্যাশনাল পার্ক বাল্মীকিতে আছে। ঠিক আছে, এগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কেননা আপকামিং এক্সামে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন বলেছে একটি ইউএ বিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, পণ্য ও পরিষেবা পোস্ট পেমেন্ট করতে কিন্তু ইউএ বিল ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে কোন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কারের জন্য 1906 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো এই প্রশ্নগুলি কিন্তু আগের সেটে বারবার করে আমি বলে দিয়েছি, তো তাও এই সেটেও বলে দিচ্ছি, দেখে নাও। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। জে থমসন ইনি কিন্তু ইলেকট্রন আবিষ্কারের জন্য 1906 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এবং জেমস চ্যাডউইক এটা লেখা থাকে কিন্তু উচ্চারণ হয় স্যাডউইক। তো জেমস চ্যাডউইক কী আবিষ্কার করেন? না জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। ঠিক আছে। এবং আর্নেস্ট রাদারফোর্ড কী করেন? রাদারফোর্ড প্রোটন এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন এবং জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন এবং নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো পরবর্তী প্রশ্ন বলেছে একটি প্রেক্ষাগৃহে শব্দের স্থিরতা শব্দের বারবার প্রতিফলনের ফলাফল তাকে কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অনুরণন। তো ইংলিশে কি বলে? না রিভারব্রেশন। পরবর্তী প্রশ্ন বলেছে সোনারের সম্পূর্ণ রূপ কী, অর্থাৎ ফুল ফর্ম জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। কি না সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। পরবর্তী প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জ মানব জাতিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং মানবতাকে নরক থেকে বাঁচানোর জন্য করা হয়েছিল। উক্তিটি কার? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ড্র্যাগ হ্যামারস্কটজল্ট। সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বাঁধটি ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, যা কেরালা রাজা মহাবলীর পুত্রের নামে এই বাঁধের নামকরণ করা হয়েছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, বনসুরা সাগর বাঁধ। ঠিক আছে। এবং কৃষ্ণরাজ সাগর এটি কোথায় আছে? না কৃষ্ণরাজ সাগর কিন্তু কর্ণাটক রাজ্যে আছে। কোন নদীর উপরে? না কাবেরী নদীর উপরে। মেত্তুর বাঁধটি কোথায় আছে? তামিলনাড়ু রাজ্যে আছে। কোন নদীর উপরে? না কাবেরী। ঠিক আছে, কাবেরী নদীর উপরে আছে। এবং নাগার্জুন সাগর বাঁধ এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে আছে। কোন নদীর উপরে? পেন্না নদীর উপরে।
পরবর্তী প্রশ্ন বলেছে যে পণ্যগুলি ভোক্তার তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য নয় বরং অন্যান্য পণ্য উৎপাদনের জন্য আনা হয় তাকে কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, মূল্যধনী পণ্য অথবা ক্যাপিটাল গুডস। পরবর্তী প্রশ্ন বলেছে 2011 সালের আদিমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। এবং বিহার রাজ্যে শিক্ষার হার অনেক কম, ঠিক আছে, সবচেয়ে কম। এবং কেরালা রাজ্যে লিঙ্গ অনুপাত কিন্তু বেশি। এবং হরিয়ানা রাজ্যে লিঙ্গ অনুপাত কম, ঠিক আছে। এই চিহ্নটা মানে বেশি এবং এই চিহ্নটা মানে কম। তো এটা তোমাদের মনে রাখতে হবে, কেরালায় লিঙ্গ অনুপাত বেশি, হরিয়ানাতে লিঙ্গ অনুপাত কম এবং বিহারে শিক্ষার হার সবচেয়ে কম, ঠিক আছে। এবং ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হলো ইউপি, উত্তরপ্রদেশ, সবচেয়ে জনবহুল রাজ্য। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় কোন সালে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি, 1923 সালে বোম্বেতে প্রথম কিন্তু এর সম্প্রচার হয়। পরবর্তী প্রশ্ন বলেছে আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, দি হেগ। এটি কোথায় অবস্থিত? না, এটি নেদারল্যান্ডে অবস্থিত, নেদারল্যান্ডে অবস্থিত। এবং এই প্রশ্নটির উত্তর কিন্তু অলরেডি ক্লাস করাতে আমি আগেই তোমাদের বলেছি। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের সবুজ বিপ্লব সফলভাবে সম্পাদনের কৃতিত্ব কাকে দেওয়া হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, এম.এস. স্বামীনাথন কিন্তু একজন জিনতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক প্রশাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে কত সালে সুয়েজ খাল খুলে দেওয়া হয় এবং এটি বিশ্ব অর্থনীতির সাথে মুম্বাইয়ের যোগসূত্র অধিক শক্তিশালী করে তোলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1869 সালে সুয়েজ খাল খুলে দেওয়া হয় এবং এটি বিশ্ব অর্থনীতির সাথে মুম্বাইয়ের যোগসূত্রকে অধিক শক্তিশালী করে তোলে। পরবর্তী প্রশ্ন বলেছে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার সময় ভারতে মহাত্মা গান্ধীর প্রথম বড় জনসাধারণের উপস্থিতি ছিল 1916 সালের ফেব্রুয়ারিতে কি উদ্বোধনের সময়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, রেনেসাঁস হিন্দু বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময়। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সাথে স্থল সীমানা ভাগ করে না? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি? তো সঠিক অ্যান্সার অপশন এ, শ্রীলঙ্কা কিন্তু একদম নিচে আছে, যা স্থল সীমানা ভাগ করে না। তো এই সেটে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের জিকে এবং জিএসের প্রশ্নগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম এবং ডিটেলস আলোচনা করলাম যাতে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং আমাদের পাশে থাকবে। তো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এক্সামে আসতে দেখা গেছে, তো তার জন্য বলবো তোমাদের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ক্লাসগুলি মন দিয়ে করবে এবং খাতায় নোট ডাউন করে রেখে দেবে।